বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেশি কবুতরের একটা খামার আছে, দেখেন দেশি কবুতরের ডাক এবং দেশি কবুতর এখানে ছেড়ে বালিগুলা এবং ছেড়ে বালি আমরা কবুতরগুলা অসুস্থ কম হয়। ওরা যে মানে যে ঘাস খায়, পাতা খায়, পাথর খায়, এগুলো ওদের কী কী শারীরিক প্রয়োজন শরীরের জন্যে ই করা না, রোগবালাই না আসার জন্যে তো ওরা বুঝে। দেখেন এই যে ওরা পাথর খাইতেছে, ঘাস পাতা খাইতেছে, ঘাস পাতা খায়, তো অনেক কিছু খায় ওরা। সেরা বালি সেরা বালি গিয়ে কবিতর সুস্থ থাকে, কিন্তু আমার অনেক পুরান একটা কবিতর, এই যেটা তো ওরা মানে জায়গা কেউ হয়তো বা ধরে রাখে, এখানে মশারা ডিম পারে আছে। বাচ্চা আছে আবার দেখেন না মাটি খাই কীভাবে, দেখেন দেখছেন, এই জন্যে ওরা সুস্থ থাকে ইনশাল্লাহ। কত আমরা যাচ্ছি কত মাস সব কবিতার ডাক। দেখেন কীভাবে মাটি খায়, এই গাছটা নতুন মুকুল হইব, আমরা যাচ্ছি মাসাল্লাহ। দেখেন কেমন আমরা দেখেন কীভাবে আমরা যাচ্ছে মাসাল্লাহ বলেন। দেখেন একটার মধ্যে কত আমরা মাসাল্লাহ বলেন। আবার যে ফুল হইতেছে, ছোটো ছোটো আছে, বড় আছে, পাকছে, বুঝতে পারছে মালটা গাছ। আমার এগুলো ভালো লাগে, আগেও অনেক গাছ ছিল, এই মরিচ পাতা পোতা কবিতারে খেয়ে ফেলা। পেয়ারা গাছ, আগে আঙুর গাছ, অনেক গাছ, আপেল গাছ, অনেক কিছু ছিল, সেটা কবিতার খামার দিছি। ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে কি আপনারা কোন রোগের কোন ওষুধ এগুলো বুঝবেন। পাঁচশো নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন, বাচ্চাদের নামাজ পড়বেন ইনশাল্লাহ। এগুলো দেখছেন সব বাচ্চা।
কবুতরে এখন একটু বাচ্চা কম, তো বাচ্চা বড় হয়ে গেছে, ওরা একা একা খাওয়া শিখছে। আর কী করে নিজেই বাচ্চারা খাওয়া শিখে গেছে, এর জন্য ওর মা বাবা একটু আদর কম খায়, দেখেন না 2 মুঠ খানা দিয়েছে তারপরে রয়ে গেছে মনে হয়। মাটি খায় ওরা। মাশাআল্লাহ, নামাজ পড়বেন ইনশাল্লাহ। বাংলাদেশে ইনশাল্লাহ ইসলামিক আইন কানুন হবে ইনশাল্লাহ, সবাই আমরা আশাবাদী। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, মহান রব্বুল আলামিনের কাছে মানুষ শিরিক বেদাত থেকে যেন বাইসে থাকতে পারে। এই যে জায়গায় জায়গায় মাজার ভাঙছে, এগুলো আলহামদুলিল্লাহ বলেন, আপনারা সাহায্য সহযোগিতা করবেন। কারণ কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আলী ভেঙে দাও উঁচু কবর, ছবি মূর্তি খান খান করে দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভাঙার এবং ছবি কবর উঁচা কবর ভাঙার ভেঙে সমান করে দাও মানে বলছে। আমরা ইনশাল্লাহ এটির পক্ষে থাকবো ইনশাল্লাহ। কারণ কি বাংলাদেশ অনেক, আমার মনে হয় পৃথিবীর আমি কয়েকটা দেশে ঘুরছি, মনে হয় ইনশাল্লাহ মনে হয় বাংলাদেশ মানুষের মানবতা বেশি, কিন্তু বাংলাদেশে মানবতা থাকলে কি মানুষের শিরিক বেদাত বেশি করে। যেমন গতকালকে বৃহস্পতিবার গেছে আমাদের এলাকায় অনেক ভিড়া বাসাইছে, এগুলো মানে শিরিক 100% শিরিক, ঠিক আছে। আমরা যখন বলি নামাজে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, তাহলে এটা কিভাবে হয়? আমরা যে মাদার বাস না চাই, আমরা যে ফকির বাড়ি যাই, আমরা পীরের কাছে এবং কবর কাছে মাথা নত করি, তাহলে আল্লাহর কিভাবে আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদের সরল পথ, সোজা পথ দেখেন, তো মুত্তাকিনের পথ দেখেন। তো এইগুলো যদি আমরা মানি, তো তাহলে তো করতে পারি না, শিরক বিদআত করতে পারি না। যেমন কালকে অনেক ভেড়া বাসানো, অনেক ফকির বাড়ি এলাকায় অনেক মোমবাতি জ্বালায়, কলা গাছ দিয়ে ঘর বানায় নদীতে ভাসাইছে, পুকুরে ভাসাইছে, এগুলো তো অনেক বড় মারাত্মক শিরক বিদআত। আমি কয়েকটা দেশ ঘুরছি, আমি বাংলাদেশের মতো এরকম শিরক বিদআত করার মতো আমি কোনো জায়গায় পাই নাই, ঠিক আছে। হিন্দুদের তো একটা কোয়ালিটি আছে, খ্রিস্টানদের একটা কোয়ালিটি আছে, এখন বর্তমানে দেখি মুসলমানদের কোনো কোয়ালিটি নাই। আপনারা মাইন্ড করবেন না, ওই মুসলমানদের কথা বলতেছে যেগুলো মাজার পূজারি শিরিক বেদাত করে ওগুলা। কারণ কি আল্লাহরে মানলে আর কোনো কাছে মাথা নত করা যাবে না। যেমন ইয়াকানাম বুধ ইয়াকান আসতাই না, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, ঠিক আছে। তাহলে ওই ফকিরের কাছে, পীরের কাছে, কবরের কাছে, মাজার কাছে সাহায্য চাওয়া যাবে না, কোনো কিছু বলা যাবে না। তো ইনশাল্লাহ আমাদের যেন সঠিক বোঝার তৌফিক দান করে। আমরা একে আর বলবো ভাই এগুলো ভালো না, এগুলো বেদাত, এগুলো শিরিক, এগুলো ভয়াবহ, এগুলো পথভ্রষ্ট, এই পথে থেকে আপনারা ফেরত আসেন। যদি এই অবস্থা মারা যান, তাহলে আপনারা এই এই গুমরাহি অবস্থায় মারা গেলে, বেদাত অবস্থা মারা গেলে, তো ইনশাল্লাহ আপনারা দুজকে যাবেন। কারণ আল্লাহ বলছে, আমার কথা না, যারা বেদাত করে, শিরিক করে, তারা পথভ্রষ্ট, গুমরাহি। তারা যদি এই অবস্থা তওবা করে না ফেরত আসে, এই অবস্থা মারা যায়, তারা জাহান্নামী। তো ইনশাল্লাহ তাদেরকে ইনশাল্লাহ যত করে বোঝাবো, এই শিরিক বেদাত করবেন না। তো আর কি বলবো, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন। নামাজ পড়ার সাথে সাথে হালাল কামাইটা জরুরি। যেমন হালাল কামাই করলে কি আমি খাবো, আমার ছেলে খাবো, মা বাবা খাবো, পোলাপান খাবো, সবার রক্ত হালাল চলবে। তো ইনশাল্লাহ আমরা হালাল পন্থায় বসবাস করবো এবং নামাজ পড়বো, বাচ্চাদের নামাজ পড়বো, প্রথম ঘরে থেকে ইসলাম প্রচার করবো, তারপরে প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারপর পাড়া মহল্লা, ইনশাল্লাহ নামাজ পড়বো, সবারই পড়াবো। ঘরের আমি প্রথম বাড়িতে ঢুকে ইনশাল্লাহ নামাজ হিসাব নেই, আমার ছেলে মেয়ে বউ। তো কয়েকটা নামাজ পড়ছো, কী করছো হিসাব তো, আজকে কোনো নামাজ বাকি গেছে না। নামাজ বাকি গেলে, নামাজ যদি মিস যায়, তোর খানা নাই, ঠিক আছে। কেউ যদি নামাজ মনে করে পড়লেও চলবো, না পড়লেও চলবো, সে সাথে সাথে কাফের হয়ে যায়। কারণ কি এই এই নামাজ মানে এক ইবাদত, আল্লাহর হুকুম পালন করতে হবে যদি সে জীবিত থাকে। তো
তো এক ওয়াক্ত নামাজ 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্ত পড়ে না, সে সেও মানে বিশাল বড় গুনাহ করে। তো অনেক কিছু বলতে চাই, ঠিক আছে, আর কি বলবো ইনশাল্লাহ আগামী ভিডিওতে বলবো। অনেকে অনেক মন্তব্য করেন, ভাই আপনারা যতটুকু ইসলাম জানেন সহি সঠিক অনেকজনে জানাবেন, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহর নবী আমাদের ওয়ারিশ রেখে গেছে, তো আমরা ইনশাল্লাহ সঠিক পথে চলবো, মানুষকে জানাবো সঠিক কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।